সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বগুড়া সহ 7টি জেলায় বেইল বন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে আয়োজিত উদ্যোক্তার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর MA মুহিত এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব M ইকবাল হোসেন এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আইনজীবী এবং সম্মানিত অতিথিবৃন্দ। সভাপতি মহোদয়ের সদয় সম্মতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সানজিদা সরওয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব জনাব লিয়াকত আলী মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। বেইল বন্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত অধ্যক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ, সরাসরি ও অনলাইনে সংযুক্ত 7টি জেলার সম্মানিত বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীগণ, আইন ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বেইল বন্ড সিস্টেম চালু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের এক নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে আমরা প্রযুক্তির উৎকর্ষের বাংলাদেশের দিকে এগিয়ে যাব। বেইল বন্ড সিস্টেমে বিচারে আসবে দ্রুততা, ন্যায় পাবে জনতা। প্রযুক্তির এই সর্বোত্তম ব্যবহারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সম্মানিত বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীগণ, কারা কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী ও সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি। অবশেষে এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় আইন সচিব। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও হয়রানি মুক্ত করার লক্ষ্যে মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আইন ও বিচার বিভাগ বেইল বন্ড সিস্টেম তৈরি করেছে। এ পর্যায়ে বেইল বন্ড সংক্রান্ত তথ্যচিত্র দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন ন্যায়নীতি ভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে। ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ন্যায়পরায়ণতা ও বিচার বিভাগের স্বাধীনতায় আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি নিশ্চিত করা।
করা। দেশের মানুষের জন্য সহজ ও আধুনিক বিচার বিভাগ গড়ে তোলা এই রাষ্ট্রের অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য বর্তমান সরকার ডিজিটাল বিচার ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তার অংশ এই বেল বন্ড সিস্টেম। আদালত জামিন দিল, অথচ জামিন হওয়ার পরও জেল থেকে বের হতে দেরি হয়। কিন্তু কেন? শুধুই একটি কাগজ, একটি বেল বন্ডের জটিলতার কারণে? হ্যাঁ, বাংলাদেশেই হাজারো মানুষ ভুগছে এই দুর্ভোগে। আমার বাবা জামিন হয়েছে হাইকোর্ট থেকে 8 দিন আগে, কিন্তু এখনো কাগজ আসতে আসতে দেরি হয়ে গেছে 3-4 দিন। কিন্তু জামিন হয়েছে যে বেল বনের জন্য এখনো কাগজ আসেনি। এটাই হচ্ছে এই জেলখানার মানুষের পরিবারের কষ্ট। একটি জামিন কার্যকর হতে প্রায় 12টিরও বেশি ধাপ পার হতে হয়। অধিকাংশ মানুষ প্রথমে আইনজীবীর সহকারীর কাছে যায়, আর সেখান থেকেই শুরু হয় ধাপে ধাপে সময়ক্ষেপণ আর হয়রানি। কোর্ট ইন্সপেক্টরের টেবিলে অপেক্ষা শেষে আদালতের সহায়ক কর্মচারীর কাছে বসে থাকা, এরপর মুক্তির আদেশে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর। সব আদালতের বেল বন্ড জমা হলে একজন পিয়ন তা নিয়ে যায় জেলখানায়, যেখানে দেরি মানেই জামিন পাওয়া ব্যক্তির আরো একটি রাত জেলে কাটানো। জেলখানার গেটে আবারও অপেক্ষা কাগজ যাচাইয়ের জন্য। সিপাহীর হাত হয়ে ফাইল জেল সুপারের টেবিলে। জেল কর্তৃপক্ষের যাচাই, ফাইল খুঁটিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি জামিনের সংবাদ পাওয়ার পরেও অন্ধকার সেলে অপেক্ষার প্রহর গুনছে। অভ্যন্তরীণ কাগজপত্র মিলানো, শত শত কাগজের মধ্যে জামিনপ্রাপ্ত ব্যক্তির কাগজ খুঁজে বের করা। মুক্তির আদেশ যাচাই হলো, মুক্তির ডাক আসলো অভিযুক্তর। কিন্তু পরিবার? একবার ভাবুন তো, এতগুলো ধাপ পাড়ি দিতে তাদের কি অবস্থা হয়? এই হলো বিদ্যমান বেল বন্ড ব্যবস্থা, যার প্রতিটি ধাপেই কষ্ট, দেরি আর হয়রানি। আদালতের আদেশ হলেও মানুষ পায় না তাৎক্ষণিক স্বাধীনতা। কিন্তু এখন বাংলাদেশ সরকার চালু করেছে বেল বন্ড সিস্টেম। যখন কোনো বিজ্ঞ আদালত কোনো আসামির জামিন মঞ্জুর করবেন, সেই মঞ্জুরের তথ্য বেল বন্ড ওয়েবসাইটে আইনজীবী পূরণ করার পরে বিজ্ঞ বিচারক সেটাকে একটু ভেরিফাই করে এন্ডোর্স করে দিবে, এবং এন্ডোর্স করার পরে সরাসরি সেটা কারা কর্তৃপক্ষের কাছে চলে যাবে। যিনি জামিন প্রাপ্ত হয়েছে তিনি তার স্বজনের কাছে ফিরতে পারবেন। প্রসেসের মাধ্যমে গেলে অনেক সময় দেখা যেত যে হয়তো জামিন হওয়ার পরে বন্ডটা সই হতো না, পরের দিনে সই হতো এবং তারপরে আসামি বের হতো। কিন্তু যখন এই সিস্টেমটা চালু হবে, চালু হওয়ার পরে বন্ডটা যখন দাখিল করতে পারবো সেই দিন আসামি বের হবে। বেল বন্ড সিস্টেম শুধু প্রযুক্তি নয়, এটি মানবিক স্বস্তি। আগের 10-12 ধাপে কাগজ নিয়ে ঘোরার পরিবর্তে মাত্র 3টি ধাপে আসামির মুক্তি। আইনজীবীর বেল বন্ড দাখিল, বিচারক এক ক্লিকে মুক্তির আদেশ পাঠিয়ে দেবেন জেলখানায়। জেলখানায় তা যাচাই হলেই জামিনপ্রাপ্ত ব্যক্তির মুক্তি। সংশ্লিষ্ট সকলের দায়বদ্ধতা সুনিশ্চিত। বেল বন্ড সিস্টেম সরকারের আইন মন্ত্রণালয় থেকে গৃহীত একটি অন্যতম যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে কয়েকটি জেলায় চালু হয়েছে। বেল বন্ডটা হলো এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে যে সমস্ত আসামিরা জামিন পাবেন, সাথে সাথে তাদের ভোগান্তি কমবে। এখন জামিন পাওয়ার পরে অর্ডার সাইন হওয়ার পর থেকে প্রায় 10 থেকে 12টি ধাপ অতিক্রম করে তারপরে একজন আসামি মুক্তি পায়। বেল বন্ড চালু হলে সেখানে এত ধাপ লাগবে না, জাস্ট একটা বাটন ক্লিক করলে দুইটা ধাপে এটা শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এটাকে ন্যায় বিচারের পথে অন্যতম একটি মাইল ফলক হিসাবে দেখছি। আমরা দেখছি বাংলাদেশের যারা ন্যায় বিচার প্রত্যাশা করে, আদালত প্রাঙ্গণে যারা হয়রানির শিকার হওয়া থেকে মুক্তি চাই, যারা বাংলাদেশে একটি সঠিক ন্যায় বিচারের পথে এগোতে চাই, তাদের কাছে এটি একটি স্বপ্নের মাইল ফলক। আমরা সে পথ ধরে হাঁটব। ন্যায় বিচার মানে শুধু আদালতের রায় নয়, তার সঠিক ও দ্রুত বাস্তবায়নও। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপিকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আজকের এই ঐতিহাসিক বেলবোর্ড সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই বগুড়ার কৃতি সন্তান, আমাদের দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জর্জরিত নির্যাতিত মানুষের মুখচ্ছবি জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত আছেন পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহ আলম। উপস্থিত আছেন বগুড়ার সবকয়টি আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, বারের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং জিপি সহ বারের নেতৃবৃন্দ, আইন মন্ত্রণালয়ের সচিব সহ অতিরিক্ত সচিববৃন্দ, যুগ্ম সচিববৃন্দ, বগুড়া জাজশিপের কর্মরত সকল স্তরের বিচারকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমরা এমন একটি শুভক্ষণে মহেন্দ্রক্ষণে হাজির হয়েছি, যে মহেন্দ্রক্ষণে হাজির হতে পেরে শুধুমাত্র আমরা বগুড়ার নয়, একই সাথে 7টি জেলার বেল বন্ড আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমরা সে কারণে ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী হিসাবে আজকের এই সকালে আমরা উপস্থিত হয়েছি। আপনারা একটি ছোট্ট ডকুমেন্টে দেখেছেন, যেখানে উল্লেখ করা আছে কিভাবে মানুষের ভোগান্তি হয় এবং বাংলাদেশে ন্যায় বিচারের দ্বার কিভাবে জিয়া পরিবারের হাত ধরে এসেছে। আপনারা জানেন, 4র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগকে এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছিল। আমাদের আদর্শের শেকড় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের দ্বার উন্মোচন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত 5ম সংশোধনীর যেভাবে বিচার বিভাগের স্বাধীনতা উন্মোচন করা হয়েছিল, বিচারকরা প্রোটেক্টেড ছিলেন, সেই অবস্থা এখনও বিরাজমান আছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা কথাই নয় কাজে বিশ্বাস করি। আমরা মানুষের ভোগান্তি কমাতে চাই, আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, আর চাই বলেই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এরকম বেল বন্ড চালুর মাধ্যমে প্রান্তিক লেভেল পর্যন্ত নিত্যদিনে মানুষের যে হয়রানি, সে হয়রানি লাঘব করব। সে লক্ষ্যেই 12 ধাপ থেকে কমিয়ে মাত্র 2 থেকে 3 ধাপের মধ্যে একজন আসামির মুক্তির জন্য আমরা স্তর বিন্যাস করেছি। সেখানে একদিকে যেমন হয়রানি কমবে, টেবিলে টেবিলে ঘোরাঘুরি কমবে, অন্যদিকে দুর্নীতি কমবে বিচারাঙ্গনে। এই প্রত্যাশা রেখে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের একটি উদ্বোধনের সুযোগ পেয়ে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রক্রিয়ার সাথে যারা নিরলস পরিশ্রম করেছেন, আইন, বিচারক, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের মাননীয় কর্মকর্তাবৃন্দ এবং বগুড়া জাজশিপের কর্মকর্তাবৃন্দ, নাটোর জাজশিপের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া জাজশিপের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ জাজশিপের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী জাজশিপের কর্মকর্তাবৃন্দ এবং মাগুরা জাজশিপের কর্মকর্তাবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং একই সাথে বেল বন্ড সিস্টেম এর শুভ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। এটার ওপেনিং কি এখন হবে না বক্তব্যের পরে? বক্তব্যের পরে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় আইনমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলী, বগুড়া জেলায় উপস্থিত, এর বাইরে অনলাইনে কানেক্টেড বিভিন্ন জেলার থেকে কানেক্টেড বিচারকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সকল উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে
জনগণের কাছে দায়বদ্ধমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পেয়েছে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ নাগরিকদের মিলবে না। সামাজিক ভারসাম্য, সমতা এবং অধিকার নিশ্চিত করতে ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান, যা মূলত নৈতিকতা, আইন এবং মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক দিক। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকায় মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে হরণ করা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মুক্ত করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়ে শাসন চালালেও তখন দেশের ন্যায় বিচার ছিল না। 2024 সালের আগস্ট মাসে দেশের স্বাধীনতা প্রিয় মানুষ অন্ধকারের শাসন থেকে মুক্ত করে নিজেকে, মুক্তি পায়। সুতরাং বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। প্রিয় সুধীবৃন্দ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিচার প্রক্রিয়ায় জনগণের হয়রানি লাঘব করতে সরকার বিচার প্রশাসন ও বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসাবে বিচার ব্যবস্থার আধুনিকায়নে ই বেইল বন্ড পদ্ধতির বাস্তবায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং যার ফলশ্রুতিতে আজ 7টি জেলায় এই প্রক্রিয়াটি চালু হলো। দেশের সকল আদালতে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ন্যায় বিচারে বিলম্ব করা মানেই ন্যায় বিচারকে উপেক্ষা বা অস্বীকার করা। আমি আশা করি বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক উদ্যোগ নিয়ে ই বেইল বন্ড ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। আদালত থেকে জামিন পাওয়ার পর আদালতের বিভিন্ন দপ্তর ঘুরে জামিননামা হাতে পৌঁছতে কয়েকদিন সময় লাগার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কারামুক্তি হতে দেরি হয়। এটি আইনের শাসন হলেও ন্যায় বিচার কিনা এ নিয়ে প্রশ্ন করার সুযোগ হয়তো রয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল। আইনের শাসন এবং ন্যায় বিচার বিষয় দুটি একটি আরেকটির পরিপূরক। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে
বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। উপস্থিত আইনজীবী বৃন্দ, জামিনের নথি অনলাইনে দাখিল করার ইলেকট্রনিক জামিননামা বা ই বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যেই জামিননামা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার ফলে বিচার প্রার্থীদের হয়রানি লাঘব হবে ইনশাআল্লাহ। আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত আইনজীবী, মোহরি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, পিয়ন সহ নানা পরিক্রমায় কমপক্ষে 13টি ধাপ পার হতে হতো, বা যা এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসাবে আজ থেকে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া এই কটি জেলাতে আদালতের কার্যক্রমে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা হলো। এর ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তি জামিন পাওয়ার পর কারামুক্তির ক্ষেত্রে হয়রানি লাঘব হবে। অপরদিকে বিরোধী পক্ষ কিংবা মধ্যস্থতাভোগীদের তৎপরতা কিংবা জামিননামা জালিয়াতির ঘটনার সুযোগও কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই বিচার বিভাগ থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামার ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। ই বেইল বন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভেতরে রয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। উপস্থিত আইনজীবীবৃন্দ, গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট রিকল না হওয়ার অজুহাতে অতীতে বিরোধী দল বা ভিন্ন চিহ্ন মতের হাজার মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাকশন ওয়ারেন্ট, রিলিজ অর্ডার এবং থানা থেকে ওয়ারেন্ট রিকলের কাজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ। এটি করা সম্ভব হলে এক জেলার অভিযুক্ত আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনলাইনে দ্রুত উপনথি প্রেরণের মাধ্যমে জামিন শুনানি সহজ করা হবে। ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখার যে অপসংস্কৃতি, তা উৎপাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইল ফলক। আমি আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং এই সিস্টেমের নেপথ্যে কাজ করার সকল আইটি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। একই সাথে আমাদের মাননীয় আইনমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ আমি জানি এই বিষয়টির সাথে উনি ব্যক্তিগতভাবে জড়িত। উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বিষয়টি, সম্পূর্ণ বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য অনেক দিন ধরে কাজ করছেন। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি আমি এই আহ্বান রাখছি। আসুন আমরা সকলে মিলে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। একই সাথে এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। মাননীয় আইনমন্ত্রী সহ এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। বিশেষ করে যারা জেল
কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করেন। আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দি কয়েদি যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে, এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। আমি মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, কিভাবে এই নিরপরাধ মানুষ, এই মানুষগুলোর মধ্যে যদি কেউ নিরপরাধ থেকে থাকে এবং যারা একজন প্রপার লয়ার, একজন ভালো লয়ার এফোর্ড করতে পারছে না, এই মানুষগুলোকে কিভাবে আমরা এই বন্দি দশা থেকে বের করে আনতে পারি, এই বিষয়টি আমি ওনাকে বলবো অনুগ্রহ করে দেখার জন্য। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, আমার এই বক্তব্য রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আগামী 28শে এপ্রিল আমাদের জাতীয় লিগ্যাল এইড দিবস। সেখানে আমাদের বড় মহাযজ্ঞ কর্মসূচি আছে, যেটা আমরা অন্যান্যবার 5 স্টার হোটেলে এটা উদ্বোধন হয়। এবার আমরা বলেছি 5 স্টার হোটেলে কখনো লিগ্যাল এইড পাওয়া লোকজন পৌঁছতে পারে না, এই কারণে কুড়িল বস্তি থেকে আমরা এটা উদ্বোধন শুরু করব এবং ওখান থেকে র্যালি শুরু করব। সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে আছেন। আপনাকে ধন্যবাদ। না, আমি অবশ্য আপনার মতন ভালো লয়ার পেয়েছিলাম যখন জেলে ছিলাম, কিন্তু আমরা কথা বলছি অনেক সাধারণ মানুষ আছে যারা এফোর্ড করতে পারে না, যেটা আপনি হয়তো ধারণা করতে পারেন বিষয়টি, বাট আমি এটা নিজের চোখে দেখে এসেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, কি করব? এই জাস্ট ক্লিক করব। জি, অন্য জেলা যারা কানেক্টেড আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনই বাটন ক্লিক করে আমাদের এই ই-বেল বন্ড কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছেন 7টি জেলাতে একই সাথে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বগুড়া সহ মোট 7টি জেলায় মাননীয় প্রধানমন্ত্রী একযোগে ই বেল বন্ড সিস্টেম আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সভাপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতিক্রমে ই বেল বন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ সবাইকে। সব জেলার সাথে অফকোর্স আমি ওটাই বলতে চাচ্ছিলাম। সাথে আমি আরেকটা কথাও বলতে চাচ্ছি। আমি বগুড়ার বাইরে অন্য যেই 6টি জেলা কানেক্টেড আছে না, আপনাদের কাছে জানতে চাইছি, আমি এখানে ক্লিক করার পরে আপনারা কি কানেক্টেড হয়েছেন এই সিস্টেমে? এই ই বেল বন্ড সিস্টেমে কি আপনাদের সিস্টেমটা কানেক্ট হয়েছে জেলা? দয়া করে জেলা প্রশাসক যারা আছেন যদি একটু বলেন, জেলা জজ যারা আছেন যদি আমাদেরকে একটু জানান। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি নাটোর থেকে বলছি। আপনি যখন ওটা ওপেন করেন আমরা কানেক্টেড হয়েছি। ভেরি গুড, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি জেলা জজ রাজশাহী। যে আমরা আপনার উদ্বোধনের সাথে সাথে আমরা কানেক্টেড হয়েছি আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি জেলা জজ যশোর। স্যার, আমরাও আপনার সাথে সাথে কানেক্টেড হয়েছি স্যার। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি জেলা দায়রা জজ কুষ্টিয়া, আমরা সর্বোত্তমভাবে কানেক্টেড ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাগুরা জেলা জজ বলছি। আমরা আপনার উদ্বোধন অনুষ্ঠানে কানেক্টেড সবসময় ছিলাম এবং আপনি যখন উদ্বোধন করেছেন বাটন টিপে আমরা কানেক্টেড হয়েছি। ধন্যবাদ। ভেরি গুড, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জেলা দায়রা জজ ঝিনাইদহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাদের সাথে কানেক্টেড ছিলাম এবং উদ্বোধনের পর থেকেও কানেক্টেড আছি। ধন্যবাদ। মানে এই সিস্টেমে কানেক্টেড হয়েছেন, বেল বন্ড সিস্টেম, বেল বন্ড সিস্টেমে আমরা কানেক্টেড হয়েছি। ভেরি গুড, ভেরি গুড। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমার মনে হয় এটা তো আমরা জানলাম, বাট আপনারা যেহেতু দূরে বসে আছেন, আমার মনে হয় ঝিনাইদহ জেলা প্রথমে যারা বসে আছেন কর্মকর্তা বৃন্দ এবং বিচারক বৃন্দ, আপনারা যদি একটু পরিচয় দিতেন আমরা তাহলে সবার সাথে পরিচিত হতে পারতাম। ঝিনাইদহ থেকে শুরু করে তারপরে নাটোর বলতে পারেন, তারপরে কুষ্টিয়া বলতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী, জেলা ও দায়রা জজ ঝিনাইদহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মাহফুজ আফজাল, পুলিশ সুপার ঝিনাইদহ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রশাসক, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নেক্সট আপনার, হ্যাঁ, বাম পাশে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালাম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি। জি, নেক্সট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি এস.এম. মশিউর রহমান, পাবলিক প্রসিকিউটর এবং সাবেক আহ্বায়ক, ঝিনাইদহ জেলা বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোকাররম হোসেন টুলু, জিপি ঝিনাইদহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শফিউল আলম, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, ঝিনাইদহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের ঝিনাইদহের গর্ব জনাব আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান সাহেব, সুন্দর একটা আয়োজন করেছেন আজকে। আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার অ্যাডভোকেট কামার আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি। আসসালামু আলাইকুম। আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহ জেলার শোলকুপার গর্ব মাননীয় আইনমন্ত্রী, আমি মোহাম্মদ ইশারত হোসেন খোকন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শোলকুপা থানা বিএনপির প্রচার সম্পাদক। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রকৌশলী ডক্টর এস.এম. হিরুদ্দিন, নির্বাহী প্রকৌশলী, গণপ্রজাতন্ত্রী ঝিনাইদহ। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের জেলার গর্ব আইনমন্ত্রী, আমি অ্যাডভোকেট মোহাম্মদ দবির হোসেন, স্পেশাল পিপি, মানব পাচার ও শিশু আদালত ঝিনাইদহ এবং সহসভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী, আমি অ্যাডভোকেট আকিদুল ইসলাম, শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঝিনাইদহের গর্ব মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনাদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলাউদ্দিন আজাদ, অ্যাডভোকেট, ধন্যবাদ। পিপি, ঝিনাইদহ জজ কোর্ট এবং সম্পাদক দৈনিক নবচিত্র, জেলা প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত, সাবেক প্রেস ক্লাবের সভাপতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মুক্তার হোসেন, কোর্ট ইন্সপেক্টর, ঝিনাইদহ। জি, ধন্যবাদ। হ্যাঁ, করেন। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ গোলাম নবী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ। আমাদের 7টাতে কাভার করতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রত্যেক জেলার থেকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনারা নিজেদের পরিচয় দেন, আপনাদের মাধ্যমে আমরা অন্যদের সাথে পর্যায়ক্রমিকভাবে পরবর্তীতে পরিচিত হয়ে নেব। ধন্যবাদ। এখন আমি যশোরকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি এখানে আমি জেলা দায়রা জজ যশোর এবং আমার এখানে আরও উপস্থিত আছেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 ও 2 এর বিজ্ঞ বিচারক, বিশেষ জজ আদালত যশোরের বিজ্ঞ বিচারক সহ অন্যান্য ট্রাইব্যুনাল এবং বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত আছেন।
যশোরের সম্মানিত জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার, সিভিল সার্জন, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী, আরও উপস্থিত আছেন যশোরের বিচার ব্যবস্থার বিচারপ্রার্থী জনগণের প্রতিনিধিত্বকারীদের পক্ষে জেলা আইনজীবী সমিতির সম্মানিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র আইনজীবীগণ, যশোর প্রেস ক্লাবের সভাপতি সহ জনপ্রতিনিধি উপস্থিত আছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং আমাদের আইনমন্ত্রী মহোদয়কে। আমাদের সময় সংক্ষেপ করার জন্য আমরা এখন চলে যাচ্ছি নাটোরে। শুধুমাত্র জেলা জজ সাহেব এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দুজন আপনাদের পরিচয় দেবেন। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি শেখ মোহাম্মদ নাসিরুল হক, জেলা ও দায়রা জজ নাটোর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর। ধন্যবাদ। এবার আমি কুষ্টিয়াকে অনুরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ এনায়েত কবির সরকার, জেলা ও দায়রা জজ কুষ্টিয়া, নিজ জেলা বগুড়া। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ ফিরোজ মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব কুষ্টিয়া মাগুরাকে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ও দায়রা জজ মাগুরা। আপনাদের কারেন্ট চলে গেল। এবার আমি অনুরোধ করব রাজশাহীকে। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি এইচএফ মাহমুদুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ রাজশাহী। এখানে উপস্থিত আছেন আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক জেলা মোহাম্মদ মাহফুজুর রহমান রিন্টু, জেলা পরিষদ প্রশাসক, আপনার পরিচয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরিচয় দিলেই হবে। এরশাদ আলী ঈশা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার পরিচয় দিচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুল মালিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহী হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় সব জেলাকেই কভার করেছি আমরা। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনোভাবে এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর। আমার মনে হয় হোস্ট জেলাই তো বাদ গেল বোধহয়। হোস্ট জেলার জি জি যারা আছে, বগুড়া বাদ আছে। আমি মোহাম্মদ শাহজাহান কবির, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বগুড়া। উপস্থিত আছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলুন না। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। সকল বিচারক বৃন্দ, হ্যাঁ সচিব, এই প্রজেক্টে খুব পরিশ্রম করেছেন খাদিমুল, আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ। মাননীয় বিচারকবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।